সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি ৯ম-১০ম শ্রেণীর সাধারণ গণিতের ৪.১ অনুশীলনীর যে ক্লাস দিচ্ছিলাম, সেই ক্লাসের ধারাবাহিকতায় আমি কিন্তু ৪.১ এর যে অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো ১ থেকে আমি ধারাবাহিকভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী ক্লাস নিচ্ছি। আজকের ক্লাসে ৮ নম্বর অঙ্কটা আমি আজকের ক্লাসে আলোচনা করব। সেই ৮ নম্বর অঙ্কটা হচ্ছে এখানে 3 এর পাওয়ার m+1 ডিভাইডেড 3 এর পাওয়ার m পুরাটারই পাওয়ার আবার m-1 ভাগ 9 এর পাওয়ার m+1 ডিভাইডেড 3 এর পাওয়ার m-1 পুরোটারে পাওয়ার আবার m+1। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব একটু লক্ষ্য করি। 3 এর পাওয়ার m+1 এটা ঠিক থাকবে। এই যে পুরাটারই পাওয়ার একটা দেওয়া আছে, আমরা কিন্তু সূত্রের মধ্যে বলছিলাম যে এর পাওয়ার m পুরাটারে পাওয়ার যদি n হয় তাহলে এর পাওয়ার m n হবে। অর্থাৎ পাওয়ারের উপরে যদি পাওয়ার হয় সেই পাওয়ার দুইটা কি হয়, গুণ হয়। তাহলে আমরা 3 এর পাওয়ার কি হবে, m ইনটু m-1 ভাগ চিহ্ন দেওয়া আছে। এরপর এখানে কি হবে, এখানে 9 এর পাওয়ার হচ্ছে m+1। আচ্ছা, 9 টাকে আমি এইভাবে করতে পারি, 3 এর উপরে স্কয়ার দিতে পারি। সে পুরাটারে পাওয়ার আবার কি দিতে পারি, m+1। কারণ এই যে ৩ তিনে ৯, ৩ তিনে ৯, সেই 9 এর উপরে পাওয়ার আছে m+1। এই যে 9 এর পাওয়ার আছে m+1। আর নিচে কি হচ্ছে 3 এর পাওয়ার, এই যে m-1, এই পাওয়ারটার উপরে আবার একটা পাওয়ার আছে m+1। তার মানে পাওয়ারের উপরে পাওয়ার, এই যে পাওয়ারের উপরে পাওয়ার, তার মানে পাওয়ার দুটো গুণ হবে, অর্থাৎ m-1 ইনটু m+1 পাওয়ারের উপরে পাওয়ার। এখন এখানে 3 এর পাওয়ার m+1 ঠিক থাকবে। তাহলে এখানে 3 এর পাওয়ার কি হবে, এই যে m দিয়ে গুণ করলে m স্কয়ার মাইনাস m আর 1 গুণ করলে m ভাগ এখানে কি হবে 3 এর পাওয়ার, 3 এর পাওয়ার এই যে পাওয়ার 2, তার পাওয়ার হচ্ছে m+1। তার মানে পাওয়ারের উপরে পাওয়ার মানে গুণ হবে। তা আমি একবারেই গুণ করে দিচ্ছি। তার মানে কি হবে 2m+2। আর নিচে দেখো যে 3 এর পাওয়ার আছে m-1 ইনটু m+1। তার মানে এখানে আমরা একটা সূত্রের মধ্যে এখানে পড়ে গেছে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আকারে পড়ছে। তার মানে আমরা m স্কয়ার মাইনাস 1 আকারে আমরা রাখবো। এখন এই যে এখানে এখানে যে একটা এই পাওয়ার এখানে আছে m+1, এখানে ভিত্তি হচ্ছে 3, আবার এখানেও ভিত্তি হচ্ছে 3, পাওয়ার আছে m²-m। আমরা কিন্তু এর আগে একটা সূত্র করছিলাম যে এর পাওয়ার m নিচে যদি এর পাওয়ার n হয়, অর্থাৎ ভিত্তি দুইটা যদি একই হয় তাহলে আমরা ভিত্তি একটা নিয়ে উপরের পাওয়ারটা ঠিক রাখবো, নিচের যে পাওয়ারটা সেটা উপরে যে মাইনাস হবে, আর যদি মাইনাস থাকে তাহলে সেটা প্লাস হবে। এখানে আমরা ভিত্তি আমরা একটা নিব 3, তাহলে ভিত্তি যদি একটা নেই উপরের পাওয়ারটা আমাদের কি থাকবে, ঠিক থাকবে m+1। এই যে নিচের পাওয়ার m স্কয়ারের সামনে প্লাস আছে সেটা মাইনাস m স্কয়ার হয়ে যাবে, মাইনাস m সেটা হয়ে যাবে প্লাস m। এই যে এখানে ভাগ চিহ্ন আছে, এই ভাগ চিহ্নটা আমরা গুণ আকারে নিয়ে আসবো। তাহলে গুণ আকারে নিয়ে গেলে, আচ্ছা, যদি গুণ আকারে নিয়ে যাই তাহলে আমাদের এই যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটা কি হবে, লব হরে রূপান্তর হবে এবং হরটা লবে রূপান্তর হবে। তার মানে নিচের যেটা আছে 3 এর পাওয়ার m² - 1 আর উপরের যেটা আছে সেটা নিচে আসবে 3 এর পাওয়ার 2m+2। আমার কথাটা মনে হয় একটু বুঝতে সমস্যা আছে, যে আসলে আমি বলছিলাম যে ভাগ দেওয়া থাকলে ভাগের পর যে ভগ্নাংশটা দেওয়া আছে সেই ভগ্নাংশটা আমি ভাগ চিহ্নটা তুলে দিয়ে যদি গুণ চিহ্ন দেই তাহলে সেই ভগ্নাংশটা উল্টে যায়, অর্থাৎ নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে। সেটাই করছিলাম। নিচেরটা হচ্ছে 3 এর পাওয়ার m²-1 সেটা উপরে নিয়ে এসেছি, আর উপরে ছিল 3 এর পাওয়ার 2m+2 সেটা নিচে নিয়ে এসেছি। এখন পরের লাইনে
এই 3 এর পাওয়ার কি আছে? 3 এর পাওয়ার m আর m মানে কি টয়েস m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস 1 মাইনাস m স্কয়ার গুণ এই যে এখানে ভিত্তি 3 এখানেও ভিত্তি 3 তার মানে একটা ভিত্তি আমরা 3 নিব আর উপরের পাওয়ারটা সম্পূর্ণরূপে ঠিক থাকবে m স্কয়ার মাইনাস 1 আর নিচের যে পাওয়ার আছে সেটা উপরে যে মাইনাস হবে তার মানে মাইনাস 2m মাইনাস 2 তাহলে 3 এর পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার ইনটু 3 এর পাওয়ার এখানে m স্কয়ার এই যে মাইনাস 1 আর মাইনাস 2 তার মানে মাইনাস 3 তারপর মাইনাস 2m এখন এই যে কিছুক্ষণ আগে আমরা একটা সূত্র পড়ছিলাম যে এর পাওয়ার যদি m ইনটু এর পাওয়ার n হয় তাহলে ভিত্তি যেহেতু একই ভিত্তি একটা নিয়ে পাওয়ার গুলো আমরা কি করব যোগ করে দেব পাওয়ার গুলো আমরা কি করব যোগ করে দেব তাহলে এখানেও ভিত্তি হচ্ছে 3 এখানেও ভিত্তি হচ্ছে 3 তাহলে ভিত্তি আমরা যেহেতু 3 একটা নিব এখন পাওয়ার গুলো কি করব যোগ করে দেব তাই এই পাওয়ারটা প্রথমে ঠিক রাখি 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস 3 মাইনাস 2m এই যে আমাদের পাওয়ার গুলো সেগুলো আমরা কি করলাম যোগ করলাম এখন এই যে প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার ক্যান্সেল প্লাস 2m মাইনাস 2m ক্যান্সেল এই যে এখানে প্লাস 1 আর এখানে মাইনাস 3 তার মানে 3 এর পাওয়ার হচ্ছে মাইনাস 2 তার মানে মাইনাস 3 থেকে এক বাদ অর্থাৎ মাইনাস 3 এখানে প্লাস 1 তার মানে মাইনাস 2 তাহলে কি হবে ওই যে কিছুক্ষণ আগে আমরা সূত্র আবারও বললাম এর আগের ক্লাসে আমরা বলছিলাম যে এর পাওয়ার যদি মাইনাস n হয় তাহলে 1 ডিভাইডেড এর পাওয়ার n হবে তো অনুরূপভাবে এখানে 3 এর পাওয়ার মাইনাস 2 তার মানে 1 ডিভাইডেড 3 এর পাওয়ার 2 তার মানে 1 ডিভাইডেড 3 3 এ 9 এটা হচ্ছে আমাদের অ্যান্সার তা আশা করি এই অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হয়নি যদি সমস্যা হয়ে থাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে নেক্সট ক্লাসগুলো আমি অবশ্যই ভালো দেওয়ার চেষ্টা করব আবারও সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম